এই 5টা আসনে হারলেই বাংলায় ফিনিশ বিজেপি। এবার ভোটে বিজেপি কত আসন পাবে তা নিয়ে এখন জল্পনা তুঙ্গে। শুভেন্দু অধিকারী বলছেন 177। অমিত শাহ বলছেন 170। তবে সমর্থকদের কেউ কেউ বলছেন 150-র কাছাকাছি। তৃণমূল কটাক্ষ করে বলেছে বিজেপি মেরে কেটে এবার রাজ্যে 70টা আসন পাবে, কিন্তু এগুলো সবই জল্পনা। অঙ্ক বলছে এমন 5টা আসন আছে যেখানে হারলেই বিজেপি 50-এর নিচে নেমে যেতে পারে। চলুন তাহলে দেখে নেওয়া যাক সেই 5টা আসন। আর 3 নম্বরে রয়েছে সবচেয়ে বড় চমক। প্রথমে রয়েছে শিলিগুড়ি। একসময় অশোক ভট্টাচার্যর গড়, এখন সিপিএম এর অশোকের বিজেপির শিষ্য শঙ্কর ঘোষের দাপট। গতবার বড় জয়ের পাশাপাশি 2024 লোকসভাতেও বিজেপির লিড ছিল। তবে এবার গৌতম দেব মাঠে। এখানে অঘটন ঘটলেই বিজেপির ধস শুরু। 2 নম্বরে রয়েছে মাথাভাঙা। কোচবিহারের এই আসন বিজেপির শক্ত ঘাঁটি। এবার পদ্মপ্রার্থী নিশীথ প্রামাণিক। নিশীথের হোঁচট মানেই রাজ্য জুড়ে বিজেপির বড় বিপদ। 3 নম্বরে আছে ভাটপাড়া। এখানে নামটাই যথেষ্ট। অর্জুন সিং বারবার জিতে ইতিহাস গড়েছেন, এবার লড়ছেন তাঁর ছেলে পবন সিং। কিন্তু এখানে হারলে বিজেপি 40-এর নিচেও নেমে যেতে পারে। তাহলে কি ভাঙবে অর্জুনের অপরাজেয় মিথ? 4 নম্বরে রয়েছে গাইঘাটা, একেবারে মতুয়াগড়। গত কয়েক বছরে বিজেপির দুর্গ। এখানেও সুব্রত ঠাকুরের হার মানেই 50-এর নিচে নামার আশঙ্কা। আর 5 নম্বরে রয়েছে আসানসোল দক্ষিণ। 2014 থেকে বিজেপির অন্যতম শক্ত জায়গা। এখানে লড়ছেন অগ্নিমিত্রা পল। এখানে হার মানেই 60-এর নিচে নামতে পারে বিজেপি। তাহলে বলুন এই 5টার মধ্যে কোন আসনে সবচেয়ে বড় ফাইট হবে? কমেন্টে অবশ্যই জানাবেন।